হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের একটা নতুন আপডেট চলে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়ালসদের পক্ষ থেকে একটা বক্তব্য চলে এসেছে। এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। আজকে সকাল থেকে প্রায় প্রচুর মেল পেয়েছি এবং প্রচুর আমরা টেলিগ্রামে মেসেজও পাচ্ছি এই নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিভাবে হতে চলেছে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই নিয়ে আমাদের মধ্যে একটা দোলাচল চলছে। তো গতকাল একটা ভিডিও আমরা পাবলিশ করেছি, যেখানে স্বনামধন্য লেখক, সিনিয়র লেখক জগন্নাথ জানা স্যার আমাদের সাথে এসেছিলেন একটা পডকাস্টে, এবং আমাদের চ্যানেলে এসে তিনি স্কুল সার্ভিস কমিশন এবং পিএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করেছেন। যারা সেই ভিডিওটা এখনো দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিও সেকশনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, পডকাস্ট প্লেলিস্টে কিন্তু পেয়ে যাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কোন প্যাটার্নে হতে চলেছে, এডুকেশন ডিপার্টমেন্ট এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য রয়েছে, ইন ডিটেল ডিসকাশন করব। এবং একটা নিউজ পোর্টালের একটা পেপার কাটিং অলরেডি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে বিগ ব্রেকিং আপডেট চলে এসছে। প্রাইমারির একটা কথা সেখানে বলা হয়েছে, সেটা নিয়েও কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে। আপার প্রাইমারির কথাও কিন্তু সেখানে বলা হচ্ছে। তো ডিটেল জানবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এমসিকিউ বেসড নাকি ডেসক্রিপটিভ ওয়ে নাকি অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ কি হতে চলেছে বিস্তারিত আজকে এখানে ভিডিওতে নিয়ে ভিডিও বানাই না, কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি একটাই কারণে, কেননা এখানে প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে যে কি হতে চলেছে। প্রথমত বলা হচ্ছে এসএসসি ফর এমসিকিউস ইন টিচার জব টেস্ট। ওকে, স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যেভাবে পরীক্ষা নেওয়ার একটা বন্দোবস্ত করে, সেটাকে প্রথমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাতে হয়। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা অ্যাপ্রুভাল দিলে তবেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই মর্মে গেজেট প্রকাশ করতে পারবে। তো এখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন সাজেস্ট করেছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যে বিভিন্ন যে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল রয়েছে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি, অর্থাৎ 9, 10 থেকে 11, 12-এর যে 9 থেকে 12-এর যে এক্সাম কন্ডাক্ট হয়, অর্থাৎ টিচার রিক্রুটমেন্টের জন্য সেখানে রিটেন টেস্টের জন্য সাজেস্ট করা হয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, নট অন সাবজেক্টিভ ওয়ান্স। অর্থাৎ সাবজেক্টিভ বা অবজেক্টিভ কোশ্চেন কিন্তু বা বড় কোশ্চেনের ওপর পরীক্ষার কথা কিন্তু ঘোষণা করা হয়নি বা সাজেশন করা হয়নি। সাজেশন করা হয়েছে কি এমসিকিউ মোড কোশ্চেনের। কেন? এক্ষেত্রে টু ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস এ কমিশন অফিসিয়াল সেট। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের একজন অফিসিয়াল বলছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কমিশনের পক্ষ থেকে এমসিকিউ মোডে যাতে পরীক্ষা কন্ডাক্ট করানো যায় সেই ব্যাপারে সাজেশন দেওয়া হয়েছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে, পরীক্ষাতে ট্রান্সপারেন্সি থাকে। কমিশন অফিসিয়াল বলছেন ওএমআর শিট দেওয়া হবে স্টুডেন্টসদেরকে, ওএমআর শিট 90 মার্কসের এমসিকিউ কোশ্চেন এবং ওএমআর শিট দেওয়া হবে টু দ্য এক্সামিনিজ আফটার দ্য সিলেকশন টেস্ট। অর্থাৎ যে সিলেকশন টেস্ট হবে এসএলএসটি পরীক্ষা, এসএলএসটি পরীক্ষার পরে ক্যান্ডিডেটদের একটা ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটের কার্বন কপি এবং 90 মার্কসের একটা কোশ্চেন সেট, যেটাতে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার জন্য কোশ্চেন সেটটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে ওএমআর শিটের কার্বন কপি কিন্তু দেওয়া হবে। ওকে, তো এখানে এমসিকিউ মোডে পরীক্ষা হবে সেটা কিন্তু ক্লিয়ার। ইন ইটস ড্রাফট রুলস সেন্ড টু দ্য এসএসসি আর্লিয়ার, ঠিক আছে, এর যে ড্রাফট রুলটা ছিল এসএসসিকে যেটা আগে পাঠানো হয়েছিল, সেখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে সাজেস্ট করেছিল যে সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের জন্য, অর্থাৎ সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের জন্য যেমনটা এমসিকিউ মোড নয়, লিখিত প্রশ্নের জন্য, যেখানে এখানে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন্স ফর 300 মার্কস, 300 মার্কসের একটা পরীক্ষার জন্য বলা হয়েছিল, যেখানে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। অর্থাৎ সেখানে শুধু যে এমসিকিউ থাকবে তা কিন্তু নয়, সাবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এটা আগের যে আর্লিয়ার ড্রাফট রুল যেটা ছিল সেটাতে এইটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। দ্য কমিশন হ্যাজ আর্গড দ্যাট হোল্ডিং দ্য টেস্ট অন সাবজেক্টিভ কোশ্চেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে আপত্তি জানায়, সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের বিষয়ে পরীক্ষা নিতে আপত্তি জানায়, কেননা এক্ষেত্রে অনেক লিগাল চ্যালেঞ্জেস থাকতে পারে। রিসেন্ট ইয়ার্স আমরা দেখেছি অনেক লিগাল চ্যালেঞ্জেস ছিল, পরীক্ষার পরবর্তীতে ক্যান্ডিডেটরা স্যাটিসফাই না হওয়ায় কোর্ট কেস হয়েছে। তো ক্যান্ডিডেটদের এই কোর্ট কেস থেকে আটকাতে বা কোনো রকম আরটিআই করা থেকে আটকাতে এখানে কিন্তু যেটা এমসিকিউ এর পক্ষে স্কুল সার্ভিস কমিশন মত প্রকাশ করেছে।
এমসিকিউ এর যে অ্যাডভান্টেজগুলো রয়েছে কি কি, একটা রয়েছে ওএমআর শিটে পরীক্ষা হবে, যে ওএমআর শিট ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কার্বন কপি দিয়ে দেওয়া হবে, এবং তারা কিন্তু তাদের যে কার্বন কপিতে কটা অ্যান্সার করেছে এবং সেই মোতাবেক যখন অ্যান্সার কি আপলোড করা হবে, মডেল অ্যান্সার কি, তখন তারা মিলিয়ে দেখে নিতে পারবে যে কতটা তারা ঠিক করেছে, কতটা ভুল করেছে। এক্ষেত্রে আননেসেসারি যে লিগাল চ্যালেঞ্জগুলো সেইগুলোকে কমাতে সাহায্য করবে, এবং মডেল অ্যান্সারের যেটা সিস্টেম সেটা হয় পাবলিকেশন অফ রেজাল্টের আগে, অর্থাৎ রেজাল্ট পাবলিকেশনের আগে মডেল যে অ্যান্সার সেটা আপলোড হয়ে যায়। এবং এক্ষেত্রে যেটা এসএসসির বক্তব্য, যে সাবজেক্টিভ টাইপ বা 300 মার্কসের পরীক্ষা হলে তার প্রচুর শিট হয়, সেক্ষেত্রে অ্যান্সার কপি বা অ্যান্সার শিট আপলোড করাও মুশকিল, বা মডেল অ্যান্সার আপলোড করার ক্ষেত্রে যথেষ্ট কঠিনতা থাকে, যেহেতু 300 মার্কসের পরীক্ষা হলে প্রচুর প্রশ্ন বা প্রচুর উত্তর কিন্তু সেখানে থাকে, এবং সেই উত্তরগুলো আপলোড করা যথেষ্ট কঠিন। তো সেই জন্যে এমসিকিউ মোডে পরীক্ষার কথা এসএসসির পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছে। দ্য এসএসসি অফিসিয়াল সেড টেস্টিং ক্যান্ডিডেটস অন এমসিকিউ ইউজিং ওএমআর শিট উড অলসো লিড টু ফাস্টার পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ ওএমআর শিটের এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা নিলে রেজাল্ট পাবলিকেশনটা দ্রুত গতিতে করা সম্ভব হবে। এবং আমরা জানি 2022 সালে এসএসসি একটি নোটিফিকেশন পাবলিশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস, টাইম, ডেট, মেথড কিভাবে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট আকারে বা গেজেট আকারে পাবলিশ হবে, যেটা এখনো পর্যন্ত 2 বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম না। অর্থাৎ এই বিষয়ে কোনো কিছু কিন্তু ক্লিয়ার করা হলো না যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। যদিও এসএসসি এখানে বলা হচ্ছে যে এসএসসি অফিসিয়াল সেড দ্য কমিশন was awaiting the department consent on the method of written exam, অর্থাৎ কোন মেথডে রিটেন এক্সাম হবে সেটা নিয়ে স্কুল সার্ভিস কমিশন এখন ওয়েট করছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদনের। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উদ্যোগ যথেষ্ট রয়েছে, বাট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের জিনিসটা কিন্তু আটকে রয়েছে। এবং এখানে বলা হচ্ছে দ্য এসএসসি কন্ডাক্টস দ্য স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট সেটা এসএসসি কন্ডাক্ট করায়। ওকে, স্কুল সার্ভিস কমিশন আমরা দেখেছি 9, 10 এবং 11, 12 যে এসএলএসটি সেটা কন্ডাক্ট করায়, আর প্রাইমারি বোর্ড কিন্তু কন্ডাক্ট করায় প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রাইমারি টেট কন্ডাক্ট করায়, তার মাধ্যমে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়। এক্ষেত্রে যেটা এই নিউজ পেপারের একটা ভুল রয়েছে, সরি টু সে, সেটা হচ্ছে প্রাইমারি বোর্ড কিন্তু শুধুমাত্র প্রাইমারি টেট কন্ডাক্ট করায়, টিচার এলিজিবিলিটি টেস্ট বা আপার প্রাইমারি স্কুলের জন্য বা আপার প্রাইমারি টেট কিন্তু কন্ডাক্ট করায় না, আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করায় স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এখানে যাদের বুঝতে প্রবলেম হচ্ছে যে প্রাইমারি বোর্ড এসএসসি কন্ডাক্ট করাবে, সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ রং কনসেপ্ট। এখানে ভুলটা লেখা হয়েছে বলেই আপনাদের কনফিউশনটা তৈরি হচ্ছে। এখানে বলা হয়েছে যে এসএসসি লাস্ট 2 বছর ধরে এই আলোচনার মধ্যে রয়েছে যে তাদের এই পরীক্ষাটাকে টেটের যে মডেল আছে টেটের মডেলে সুইচ করা যাতে সম্ভব হয় এমসিকিউ মোডে। টেটের মডেল মিন্স এমসিকিউ মোডে পরীক্ষাটাকে সুইচ করতে হবে। যদিও আমরা 16 সালে দেখেছিলাম যে পরীক্ষা কিন্তু হয়েছিল শর্ট প্রশ্নের ওপরে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এমসিকিউ মোডে যে কোশ্চেন সেটাকে সুইচ করতে চাইছে, এখান থেকে আমরা বুঝতে পারছি। কি বলা হচ্ছে রিসেন্ট ইয়ার্স। এবার এখানে স্কুল সার্ভিস কমিশনের কিছু বক্তব্য রয়েছে, এটা বাস্তবচিত বক্তব্য, যে রিসেন্ট ইয়ার্সে কিছু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা প্রাইমারির পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে, অস্বচ্ছতা দেখা দিয়েছে। এবং এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বলেছেন যে আমরা এটাকে ডিনাই করতে পারি না বা অস্বীকার করতে পারি না যে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারির ক্ষেত্রে এই পরীক্ষার ক্ষেত্রে ইরেগুলারিটি ছিল, এবং এক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রেও সমস্যা হয়েছে, লিগাল স্টেপও এর বিরুদ্ধে নেওয়া হয়েছে। তাই ওএমআর বেসড পরীক্ষাটাকে কন্ডাক্ট করিয়ে এর যে স্বচ্ছতা বা বিশ্বাসযোগ্যতা যাতে ফিরিয়ে আনা যায়, সেটার জন্য এই ওএমআর শিটের উপরে এমসিকিউ মোডে পরীক্ষার কথা তারা কিন্তু সাজেস্ট করছেন। এবার এখানে বলা হচ্ছে যে স্টেট প্রাইমারি এডুকেশন বোর্ড গেভস কপিজ অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ প্রাইমারি টেটে 2022 এবং 23-এ যেমন অ্যান্সার স্ক্রিপ্ট বা কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে উইথ কোশ্চেন, তেমনি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও সেরকম দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু হতে পারে। এই পার্সপেক্টিভে এই নিউজ পেপারের পক্ষ থেকে এসএসসি চেয়ারপারসনের সাথে কন্ট্যাক্ট করা হলেও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি যে কবে পরীক্ষা হবে বা কী বৃত্তান্ত, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কল এবং মেসেজ করা হলেও তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। তো এই হলো আমাদের পুরো সিস্টেম, পুরো মোদ্দা কথা। এবার বলবো যারা আজকে
ওয়েট করছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য, এখান থেকে কিন্তু কবে পরীক্ষা হবে, কোন প্যাটার্ন হবে, কোনো কিছু কিন্তু বলা হলো না। তো এর জন্য আমাদের ওয়েট করতে হবে আরও কিছুটা দিন, দেখা যাক কবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটা বিজ্ঞপ্তি আসে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু এই ম্যাটারটা আটকে রয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল এলেই কিন্তু এই ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের সব ক্লিয়ার হলো। যাতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।